হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমার রুমগুলো দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি সেই বিল্ডিংয়ের আউটলুক হচ্ছে এইটা। সবাই অবশ্যই বলবেন যে কেমন লেগেছে। এবং এখানে গাড়ি পার্কিং করা আছে। আমার হলো 401 অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের এন্টার করতে হবে রুমে। দেখতে পাবো এখানে একটা সোফা আছে, তারপর সোফার পাশে একটা টাইনি খাট আছে। আর এই লাইটটা হচ্ছে আমার বাবা এনে দিয়েছিল, তারপর আমি সুন্দর করে লাগিয়েছি। তারপর আছে একটা টেবিল অ্যান্ড টিভি আছে। রান্নাঘরে একটা ওয়াশিং মেশিন আছে, এটা আগে থেকেই ছিল, মানে এটা হচ্ছে আমাদের আলাদা করে কেনা লাগেনি। অ্যান্ড এটা হচ্ছে শেলফ, চুলা, সিঙ্ক, আর এখানে জিনিসপত্র রাখার জন্য আরেকটা শেলফ আছে। একটা ওয়াশরুম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, এখানে গিজারও আছে। আছে আমার আম্মুর রুম। সো চলুন আমার আম্মুর রুমটাও দেখিয়ে আমি আপনাদেরকে। হলো আমার আব্বু আম্মুর রুম, এখানে আমার বাবা আর আম্মু থাকে। অ্যান্ড এখানে আছে একটা সোফা, তারপর একটা টেবিল, আর এখানে আছে অনেক বড় একটা কাভার্ড যেখানে আমরা আমাদের জামা কাপড় রেখেছি। আর আছে অনেক বড় একটা ড্রেসিং টেবিল, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় এক্সেসরিজ রেখেছি। টেবিলের নিচে অনেকগুলো শেলফ আছে। অ্যান্ড এইখানে রুমের মধ্যে একটা আছে বড় ফ্রিজ। আর হ্যাঁ, যেহেতু এখানে গরমকালে অনেক গরম পড়ে, প্রত্যেকটা রুমে একটা করে এসি দেওয়া আছে, আমার রুমেও ছিল। সো ইয়া, এই পুরোটা হচ্ছে আমার আম্মুর রুম। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই বাসায় কোনো ব্যালকনি আর জানালা নেই। বাসার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হলো আমাদের বাসার সামনেই, মানে রাস্তা পার হওয়ার পরে অনেক বড় একটা বিচ আছে। আর 5 থেকে 10 মিনিট চলার পরে অনেক বড় একটা পার্ক আছে। গাইজ, আমার রুম ট্যুর ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আমাদের এই রুমগুলো। নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।